দেখুন, আমাদের যে কার্যকর্তা যারা উপস্থিত হয়েছেন, সব থেকে আমার বোনেরা দিদিরা এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, এদিকে দেখুন কত সবাই এখানে উপস্থিত হয়েছেন। যে আগামী দিনে যে আমাদের সত্যের জয় নিশ্চিত ভেবে আমাদের যারা কার্যকর্তা, লড়কি কার্যকর্তা যারা রয়েছেন, তারা স্বতঃস্ফূর্ত ভাবে দেখুন এখানে সবাই আজকে উপস্থিত হয়েছেন কার্যালয় উদ্বোধনের জন্য, এবং এদিকে পুজো অর্চনা চলছে। আর সে জায়গায় দাঁড়িয়ে আজকে শুভ দিনে শুভক্ষণে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে এই মা বোনেরা যারা রয়েছে তাদের সম্মান রক্ষার্থে এবং তারা নিজেদের সম্মান রক্ষার্থে তারা আজকে বদ্ধপরিকর এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ যে আগামী দিনে আরজিকর যাতে আর না হয়, সেই আরজিকরের কথা সবাই ভাববে এবং একটা করে বিজেপিকে বোতাম টিপবে। কারণ কেউ ভুলে যায়নি সেই দিনের আর্তনাদ, প্রতিটি বাড়ি থেকে মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সবাই সংঘবদ্ধ ভাবে আমরা সবাই মিলে আজকে থেকে ভোট যুদ্ধে ভোট দামা বাজিয়ে আমরা ময়দানে নামছি। নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে, শ্রমিক ভট্টাচার্যের হাত শক্ত করতে, শুভেন্দু অধিকারীর হাত শক্ত করতে, সুকান্ত মজুমদারের হাত শক্ত করতে আমরা এই লড়াইয়ে বাংলাকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর হয়ে আমরা ময়দানে নামছি। রাজ্য সরকার বলছে এসআইআর কমপ্লিট না হলে আমরা ভোট হতে দেব না। রাজ্য সরকার তো নিজেই তো এর দোষী। উনি কখন কি বলেন উনি জানেনই না। একবার বলছে এসআইআর করতে দেবো না, আরেকবার এসআইআর ফর্ম ফিল আপ করছে নিজে। ওনার কথা বাদ দিন, ওনার কথা শুনতে ভালো লাগে। এরা অ্যাকচুয়ালি বর্তমান আর নিবর্তমান এগুলো সব ভুলে গেছে। বাংলা পক্ষকে আগে বোঝা উচিত ছিল, সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলছে এসআইআর হতে দেব না দেব না দেব না, আর এখন আবার তার মধ্যে আবার হচ্ছে কি এসআইআর কমপ্লিট না হলে ভোট করতে দেব না। দুমুখো কথাবার্তা এগুলো চলে না আমার কাছে। আমাদের শ্রমিক ভট্টাচার্য যেটা বলছে, আমার সভাপতি, রাজ্য সভাপতি, তার কথাকে এরা তুলে ধরে নিজেরা যদি প্রতিবাদ করে, আমাদের শ্রমিক ভট্টাচার্যকে এরা সাপোর্ট করছে। থ্যাংক ইউ বাংলা পক্ষ, ধন্যবাদ। হিরণ চট্টোপাধ্যায় ভেবেছিল টিকিট পাবে না, কিন্তু হিরণ চট্টোপাধ্যায় আবারও জেতা বিধায়ক, তিনি আবারও টিকিট পেলেন। কতটা শক্তিশালী মনে হচ্ছে? দেখুন, জেতা বিধায়ক টিকিট পেয়েছেন, এটা স্বাভাবিক আছে। এটা আমার রাজ্য নেতৃত্ব এবং সেন্ট্রাল নেতৃত্বের বিষয়। তারা যেটা ডিসাইড করবেন সেটাই আমাদের মান্যতা দেওয়া আমাদের কর্তব্য, এবং সেইভাবেই আমরা চলি। তৃণমূলের পক্ষ থেকে আপনার হাত ধরে আজকে বেশ কিছু জয়েনিং হলো, তাদেরকে কি বলবেন? দেখুন, জয়েনিং করলো এই জন্যই যে ওরা বুঝে নিয়েছে যে বাংলার যে দুর্দশা, বাংলার যে হাল, কেউ কোনোদিন স্বপ্নে দেখেনি 26,000 চাকরি একবারে চলে যেতে পারে। যুব সমাজ দেখেছে যে 26,000 চাকরি একসঙ্গে চলে গিয়ে বাংলাকে ধ্বংসের পথে পাঠিয়ে দিয়েছে। মা বোনদের আজকে সুরক্ষা নেই। মা বোনদের মুখ্যমন্ত্রী বলছে ঘর থেকে সন্ধ্যার পরে বেরোবে না। তাহলে মা বোনেরা যে সন্ধ্যা থেকে ঘর থেকে বেরোবে না, তাদের কাদেরকে তিনি উস্কানি দিচ্ছে? যারা দস্যুবৃত্তি করে বেড়ে সন্ধ্যার পর থেকে, তাদেরকে কি আরো সুবিধা পাইয়ে দিচ্ছে? যে মা বোনেদের সুরক্ষাটা কারা দেবে? প্রশাসন সুরক্ষা দেবে। মা বোনেরা সর্বত্র বেরোবে, তার জন্য আমরা মা বোনেদের সঙ্গে আছি। অতএব তার জন্য সাধারণ মানুষ, তৃণমূলে যারা রয়েছে, তারা আজকে তৃণমূলকে চাইছে না, বিজেপিকে চাইছে। যে একমাত্র সুরক্ষা বিজেপি দিতে পারে, তার জন্য বিজেপিকেই চাইছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলছে ঘুগনি বিক্রি করতে, মুখ্যমন্ত্রী বলছে যে বিষয়গুলো তিনি বলছে ঘুগনি, তারপরে চা, এই যে বিষয়টা বলছে, আচ্ছা বলুন তো একটা, যে যিনি আজকে এসএসসি পাস করে বসে আছে, যিনি আজকে ইঞ্জিনিয়ার পাস করে বসে আছে, যিনি আজকে বিরাট শিক্ষিতের মানুষ, সেই মানুষগুলো চাকরি পাচ্ছে না, বেকার ঘুরে বেড়াচ্ছে। তাদের কি চাকরি দেওয়ার বিষয় আছে, না তাদেরকে ঘুগনি বেচার বিষয় আছে? দেখুন, ঘুগনি চপ এরা কারা বিক্রি করবে? তারও একটা লিমিট আছে, তার একটা নির্দিষ্ট জায়গা আছে, তারা বিক্রি করবে। কিন্তু একজন সুশিক্ষিত, বিরাট প্রভাবশালী এবং ভালো শিক্ষিত, যারা চাকরি পাওয়ার যোগ্য, সেই মানুষকে যদি বলে যে তুমি ঘুগনি বিক্রি করো, এটা কি স্বাভাবিক আছে? আপনাদের প্রশ্ন করছি আমরা। নতুন তৃণমূলপন্থী যারা আজকে আপনার বিজেপি তাদেরকে কি বলবেন, কি বার্তা দেবেন? তারা আমাদের সঙ্গে কাজ করবে, আগামী দিনে বাংলার সুরক্ষা দেবে। বাংলার যারা এখনো পর্যন্ত ডিএ বা যারা ডিএ পাননি, তাদের যে ডিএর বিষয় আছে, সেগুলোকে আমাদের সরকার ভাববে এবং মানুষের পাশে থাকবে। রাস্তা থেকে আরম্ভ করে বাড়ি বাড়ি জল, নলকূপ যেগুলো আছে অনেক জায়গায় আটকে দিয়েছে, বিজেপি করে বলে সেখানে জলের পাইপ ঢুকতে দেয়নি, সেগুলো আমাদের করার বিষয় আছে। যে জায়গায় কলের লাইন ঢুকতে দেননি, প্রধানমন্ত্রী যে আমাদের প্রকল্প আছে, যেটা হচ্ছে আমাদের
জলজীবন মিশন, এই জলজীবন মিশনের যে আওতায় যে পাইপ দিয়ে বাড়ি বাড়ি যে জল যাচ্ছে, সেই জলের যে সাবজেক্ট গুলো আছে সেটা অনেক জায়গায় যেতে দেয়নি এখনো পর্যন্ত। এরা কি আটকে রেখেছে, কিন্তু আমরা সেই জায়গায় সেই নলগুলো ঢুকাবো, বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করবো। সবশেষ একটাই প্রশ্ন, যে পান্ডুয়া নিয়ে কি বলবেন? পান্ডুয়াতে আপনি দাঁড়িয়েছেন, পাণ্ডুর বিষয়ে তো ভাবা হবে, পাণ্ডু সমস্ত মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের কথা ভাবে, যে কোনো মানুষ, সিপিএম বলুন তৃণমূল বলুন, আমি যদি জিতি সমস্ত মানুষের কথাই ভাববো। আমরা না তৃণমূল না সিপিএম যে তাদের নিয়ে ব্যক্তিগত কথা ভাবে। আর আমরা একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ, অতএব শুধু যে বিজেপির বিকাশ তা নয়, সমস্ত মানুষের বিকাশ। তাই সমস্ত মানুষের বিকাশের জন্য আমরা ভাববো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, সবাই ভালো থাকুন। জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।